কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথম রেসিপিটি হচ্ছে কুমড়ো ডাঁটার চচ্চড়ি। এই চচ্চড়িটা সাধারণত নিরামিষ চচ্চড়ি আমি করেছি। তো দেখো আমি কিভাবে এই নিরামিষ কুমড়ো ডাঁটার চচ্চড়িটা করেছি। প্রথমে কুমড়ো ডাঁটাটাকে ভালো করে কেটে নিয়ে নিয়েছি, তারপর আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কিছুটা বড়ি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো দিয়ে এপিট ওপিট করতে করতে লাল লাল করে আমি ভেজে নেব। বড়িগুলো কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এরপর বড়িগুলো আমি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। এরপর যে কেটে রেখেছিলাম কুমড়ো ডাঁটা আর আলুটা, সেই কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কা। দেওয়ার পর খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এরপর আলু আর ডাঁটাটা যাতে সেদ্ধ হয় সেই জন্য পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিলাম আমাদের আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর দিয়ে দেবো উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে দেবে, না থাকলে স্কিপ করে যেতে পারো। তারপর আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি আগে থেকে কালো সর্ষে আর সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এই চচ্চড়ি থেকে ঝোলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর চচ্চড়িটা কিন্তু গা মাখা হয়ে গেছে। তাহলে আমাদের চচ্চড়িটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে।
এবার নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। অন্যদিকে আমি করে নেব কুমড়ো পাতার ভর্তা। তোমরা অনেকেই অনেক রকমভাবে কুমড়ো পাতার ভর্তা খেয়েছো, তো আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কুমড়ো পাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। যেহেতু কুমড়ো পাতাটা ফ্রিজে ছিল সেই কারণে কুমড়ো পাতাটা একটু কালো কালো হয়ে গেছে। এরপর কিছু কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো গোটা লঙ্কা। লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি, তোমরা চাইলে এটা গোটাও দিতে পারো। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো কালো জিরে। কালো জিরাটা রসুন আর লঙ্কার সঙ্গে নাড়াচাড়া করে নেব। সব কিছু যখন একটু ভাজা ভাজা গন্ধ আসবে সেই অবস্থায় আমি আগে থেকে যে কুমড়ো পাতাগুলোকে কেটে রেখেছিলাম সেই কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেবো। দেওয়ার পর খুব ভালো করে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, সেটাও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কুমড়ো পাতাটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই কারণে পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিতে হবে যে আমাদের কুমড়ো পাতাগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো কিছুটা পরিমাণে জল আছে, এই জলটা কিন্তু পুরোটাই আমি শুকিয়ে নেব। এরপর আবার একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখছি যে কুমড়ো পাতা থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু খুব ভালো করে টেনে নিয়েছে। এরপর এই সমস্ত কিছু আমি ঠান্ডা করতে দেব। তার জন্য একটা বাটিতে আমি কুমড়ো পাতাটাকে ঢেলে নিয়েছি। কুমড়ো পাতাটা যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিক্সি জারে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন 4 কোয়া রসুন দিয়ে রসুনটা আমি একটু ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে, রসুনটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি যে কুমড়ো পাতাটা বেটে রেখেছিলাম সেই কুমড়ো বাটাটা দিয়ে দিলাম, আর মিক্সি জারের মধ্যে একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম কড়াই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, দেবো অল্প হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর কুমড়ো পাতা বাটাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, আর খুব বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। নাড়তে নাড়তে দেখো অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে।
এরপর আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কুমড়ো পাতাটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে চলে আসে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি উপর থেকে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব ভর্তার সঙ্গে। আজকে এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব। আবারও পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন,